আপনি যদি আপনার হাতে থাকা একটা স্মার্টফোন থাকে, ওই ফোনটির মধ্যে যদি আপনার জিমেল অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনি কোনো কিছুই করতে পারবেন না। আদার্স আপনি গুগল প্লে স্টোর থেকে অথবা যে কোনো ইউটিউব, ফেসবুক, যে কোনো প্ল্যাটফর্ম বললেন, আপনি কোনো কিছুই ব্যবহার করতে পারবেন না যদি জিমেল না থাকে। এই জিমেল না থাকলে আপনার ফোনটা যত দামি হোক না কেন, আপনার ফোনটা কিন্তু কানাই থাইকা যাইবে। কারণ আপনার ফোনের মধ্যে সর্বপ্রথম আগে একটা জিমেল খুলতে হবে। জিমেল খোলার পর আপনি সকল ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, খুব সুন্দর মতন ব্যবহার করতে পারবেন। যে কোনো জিনিস আপনি অনলাইন থেকে নামাইতে পারবেন, চাইতে পারবেন, দেখতে পারবেন। তাই আজকের ভিডিওটা একটু স্কিপ করবেন না, স্টেপ বাই স্টেপ দেখবেন এবং জিমেল অ্যাকাউন্টটা কিভাবে খুলতে হয় আজকের এই ভিডিও থেকে শিখে রাখুন। তাহলে লেটস গেট স্টার্ট। তাহলে সর্বপ্রথম আপনাকে জিমেলের মধ্যে প্রবেশ করতে হবে। জিমেলের মধ্যে প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে, আপনি এই আইকনের উপরে ক্লিক করে দিবেন। তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে লেখা আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে এখানে গুগল লেখাটা আসবে, এই গুগলের উপরে ক্লিক করে দিবেন। গুগলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনার ফিঙ্গারটা চাইবে, ফিঙ্গারটা দিয়ে দিবেন। ফিঙ্গারটা দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিবেন। আপনি যদি আপনার নিজের জন্য খোলেন তাহলে উপরেরটা সিলেক্ট করে দিবেন, আর যদি বিজনেসের জন্য খোলেন তাহলে আপনি নিচেরটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি নিজে ব্যবহার করার জন্য জিমেলটা খুলতেছি, এজন্য আমি আমারটা সিলেক্ট করে দিলাম। তাহলে এখানে আপনি আপনার নামটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার জন্ম তারিখটা আপনি দিয়ে দিবেন। এখানে আপনার সালটা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে এখানে জেন্ডার লেখাটা আসবে, এখানে আপনি মেল সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে আপনার জিমেলটা চাইতেছে। এখানে যদি আপনার এখানে যে সংখ্যাটা দেওয়া আছে এগুলো যদি আপনি নিতে চান তাহলে নিতে পারবেন। এরপরও যদি আপনি আবারই বাড়তি কোনো চান, ক্রিয়েট ইউর জিমেল অ্যাড্রেস, এটার মধ্যে ক্লিক করে দিবেন, ঠিক আছে। যেহেতু আমি উপরেরটাই নিতে চাই, আমার এই যে মাঝখানেরটা ভালো লাগছে, আসাদ আহমেদ সাইদুল জিমেল.com @gmail.com, এটা ক্লিক করে দিলাম, ঠিক আছে। তারপরে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে। আপনি আপনার এই পাসওয়ার্ডটা স্ট্রং ভাবে দিয়ে রাখবেন, ঠিক আছে। পাসওয়ার্ডটা দেওয়ার পর তারপরে আপনাকে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। পাসওয়ার্ডটা দেওয়া হয়নি, আবারই দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ কিছু সংখ্যা আপনাকে ব্যবহার করতে হবে। তারপরে আপনাকে কি করতে হবে, আবারই নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। দেখুন এখন আমার পাসওয়ার্ডটা নিয়ে নিছে, ঠিক আছে। তারপরে আপনাকে কি করতে হবে, আবারই নেক্সটের মধ্যে ক্লিক করে দিতে হবে। নেক্সট ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তারপরে এখানে লেখা আছে আই এগ্রির মধ্যে ক্লিক করে দিবেন। আই এগ্রির মধ্যে ক্লিক করে দেওয়ার পর অলরেডি আপনার জিমেল অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাইতেছি, দেখেন এই যে আসাদ আহমেদ সাইদুল, এই জিমেলটা খুলছিলাম, দেখেন এই জিমেলটা এখন ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। দেখছেন এই নিচের জিমেলটা, দেখছেন আসাদ আহমেদ সাইদুল 0.com, এই যে জিমেলটা ক্রিয়েট করছিলাম, এই জিমেলটা এখন অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি চাইলে এখান থেকে জিমেলটা অ্যাড করে নিতে পারবেন। দেখেন এই যে আসাদ আহমেদ সাইদুল, এই যে আমি এই নামে জিমেলটা খুলছিলাম, দেখেন এই নামের জিমেলটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি চাইলে জিমেলটা খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। সবকিছু ইন্টারফেস, সবকিছু ফেসবুক, ইউটিউব, সবকিছু মানে গুগল ক্রোম হইতে, প্লে স্টোর হইতে সবকিছু খুব ইজিলি ব্যবহার করতে পারবেন।